সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাশের দেশ ভারতকে বলা হতো বন্ধু রাষ্ট্র। সাবেক সরকার প্রধান শেখ হাসিনা আর পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার সুসম্পর্কের কথা কারও অজানা নয়। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে এসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চান তিনি। মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জয়শঙ্কর জানান, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায়। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল বলেও সে সময় মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটবে তা দেশের অভ্যন্তরীণ বিষয়। দুদেশের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। জয়শঙ্কর বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক ভালো, সম্পর্কটা এভাবেই রাখতে চান তারা। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫ সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সামনের দিকে ভারতকে একটি ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সেটি হলো বাংলাদেশের সবাই ইসলামীপন্থী, বিএনপিপন্থী, আর বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। এসব ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশও অন্য প্রতিবেশীর মতো একটি প্রতিবেশী দেশ। দেশ ছেড়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন, পরে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে আশ্রয় নেবেন। তবে সহসাই তা হচ্ছে না বলে জানিয়েছে একটি সূত্র। অন্যদিকে ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। আফসারা নাজ, কালবেলা।